বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। এক কৃপণ ব্যক্তির বাড়িতে একদিন কিছু অতিথি এলো। তো কৃপণ ব্যক্তি তার ছেলেকে বাজার থেকে মাংস কিনে আনতে বলল। তো ছেলে বাজারে গেল ব্যাগ নিয়ে, কিন্তু বাজার থেকে সে খালি হাতে ফিরে এলো। এই দেখে ছেলেটির বাবা তাকে জিজ্ঞাসা করলো, কি হলো খোকা, তুমি খালি হাতে ফিরে এলে কেন? আমি তো তোমাকে বাজার থেকে মাংস কিনে আনতে বললাম, তুমি খালি হাতে ফিরে এলে কেন? তখন ছেলেটি বলল, বাবা, আমি মাংসের দোকানে গিয়ে দোকানদারকে বললাম ভালো মাংস দিতে। দোকানদার বলল, তোমাকে এমন মাংস দেব যেটা মাখনের মতন হবে। তখন আমি ভাবলাম, এরকম যদি হয় তাহলে আমি মাখন কেন নেব না? এরপর আমি মাখনওয়ালার কাছে গিয়ে বললাম, ভালো মাখন হবে আপনার কাছে? তখন মাখনওয়ালা বলল, আমি তোমায় এমন মাখন দেব যেটা মধুর মতন হবে। তখন আমি ভাবলাম, তাহলে তো আমি মধুই নিতে পারি। তখন আমি মধু বিক্রেতার কাছে গিয়ে বললাম, আপনার কাছে ভালো মধু হবে? তখন মধু বিক্রেতা বলল, তোমাকে আমি এমন মধু দেব যেটা জলের মতো স্বচ্ছ হবে। তখন ভাবলাম, আরে, জল তো আমাদের বাড়িতেই আছে, বেকার পয়সা খরচা করতে যাব কেন? তাই আমি বাড়ি চলে এলাম বাবা। ছেলের এমন কথা শুনে কৃপণ বাবা বলল, ও, এই ব্যাপার? তা বাবা, তুমি তো একটা মস্ত লোকসান করে ফেলেছ। তুমি যে এতগুলো দোকান ঘুরে এসেছো, তা তোমার তো জুতোটা ক্ষয় হলো। বাবার এ কথা শুনে ছেলে তখন বলল, বাবা, আমি তোমার ছেলে, আমি কি নিজের জুতো পরে গিয়েছিলাম? আমি তো অতিথিদের জুতো পরে গিয়েছিলাম। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। বিয়ের আসরে ধুতি পাঞ্জাবি পরে মুখে রুমাল চেপে বসে আছে দিলীপ, তবে খুবই চিন্তিত দেখাচ্ছে তাকে। ছেলেকে চিন্তিত দেখে দিলীপের বাবা কাছে এসে কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করলেন, কি হয়েছে দিলীপ, এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাবার এ কথা শুনে তখন দিলীপ বলছে, বাবা, কোণে আমার বাঁ দিকে বসবে না ডান দিকে? তখন বাবা বলছে, এখন সামনে পিছনে ডানে বামে একদিকে বসালেই হবে, তবে বিয়েটা হওয়ার পরেই সে তোমার মাথায় বসবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্বামী স্ত্রী একটা পার্টিতে গেছে। স্ত্রী, এই, তুমি ওই লোকটার বইয়ের দিকে তাকিয়ে আছো কেন? স্ত্রীর এ কথা শুনে তখন স্বামী বলছে, একটু আগে ওই লোকটা তোমার দিকে তাকাচ্ছিল, তাই এখন প্রতিশোধ নিচ্ছি। আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। চিড়িয়াখানায় এক ভদ্রলোক এসেছে, সাথে তার 8 বাচ্চা আর বউ নিয়ে। এসে চিড়িয়াখানার ইনচার্জকে বলছে, ভাই, একটা গন্ডারের নাকি 4টে বাচ্চা হয়েছে, খাঁচাটা কোন দিকে? ওটাকে দেখতে এসেছি। এ কথা শুনে ইনচার্জ লোকটাকে আর সাথে তার 8খানা বাচ্চাকে আগাগোড়া দেখে বলল, আপনি এখানে দাঁড়ান, গন্ডারই আসছে আপনাদের দেখতে। আরেকটি জোকস বলছি, শুনুন। বল্টুর বন্ধু, এই বল্টু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস রে? বল্টু, এখন বলার সময় নেই, রেশনে যাচ্ছি। বল্টুর বন্ধু, এত তাড়াহুড়ো করে রেশনে কেন? কোনো নায়িকা এসেছে নাকি? বল্টু, আরে ওই সব কিছুই নয়, রেশনে প্রসাদ বিতরণ হচ্ছে, যাবি নাকি? চল। আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন। স্ত্রী, 10টা বাচ্চা হওয়ার পরও আমি আবার গর্ভবতী, তুমি কি আমাকে মারার প্ল্যান করছো? এ কথা শুনে তখন স্বামী বলছে, না জানু, এরকম বলে না,
আমি তোমার বাবাকে কথা দিয়েছি তোমার পেট কখনো খালি রাখবো না। কথা দিয়ে কথা রাখার লোক আমি। স্বামীর কথা শোনার পর স্ত্রী রেগে লাল। বন্ধুরা, এখন যে জোকসটি বলছি সেটিও দারুণ মজার, তাহলে শুনুন। এক শীতের সন্ধ্যায় লাট্টু তার বন্ধু পাপ্পুকে বলছে, জানিস বন্ধু, আমার বউ আমাকে অনেক ভালোবাসে। রাত 12টার সময় যদি আমি গরম জল চাই তাও করে দেয়। এ কথা শুনে পাপ্পু বলছে, সে তো ঠিক আছে, কিন্তু এত রাতে গরম জল দিয়ে তুই করিসটা কি? লাট্টু, আরে আর বলিস না, রাতে গরম জল ছাড়া আমি থালা বাসন মাজতে পারি না। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পগুলি শোনার জন্য, মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।